অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কিছু চিনি না, চিনতেও চাই না। বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তিনি বক্তব্য রাখবেন 2026 নির্বাচনের প্রাক্কালে। সেই বক্তব্যকে পাথেয় করে 2026 নির্বাচনে আমরা সকলে মামাটি মানুষের সৈনিক যারা আছি, সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে বীরভূম জেলার যে 11টা সিট আছে, 11টা সিটেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মোহিত করবে তাদেরকেই জয়যুক্ত করব, এই লক্ষ্য নিয়েই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তাই আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে তাদেরকে বলবো, আমাদের নেতা কিছুক্ষণের মধ্যেই এই মাঠে এসে উপস্থিত হবে। আপনারা যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা এখনো মাঠে আসবো কি আসবো না ভাবছেন, তাদের সকলকে অনুরোধ করব, এই মাঠটা এসে কানায় কানায় পূর্ণ করুন। যদিও আমরা জানি বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ থেকে মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা সকলে এসেছেন, কিন্তু আপনাদের সকলের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, একজন মামাটি মানুষের সৈনিক হিসাবে আপনারা সকলে ওই গেটটা থেকে ভিতরে আসুন, এসে এই যে খালি স্থানগুলো আছে সেগুলোকে পূর্ণ করুন। যদিও আপনারা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাত্র তারাপীঠে তিনি নেমেছেন, আর কয়েক মিনিটের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। আমার ভাইদেরকে বলবো, আমার সহযোদ্ধাদেরকে বলবো, আমার সহকর্মীদেরকে বলবো, আপনারা এগিয়ে আসুন, মাঠে এগিয়ে আসুন। এদিকে দেখতে পাচ্ছি আমার ভাইরা নামতে শুরু করেছে, ওদিকে যারা আছেন মাঝে রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে বলবো একটু এগিয়ে আসুন, এদিকটা একটু খালি আছে। আমরা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিতে চাই, বীরভূম জেলার মানুষ, পশ্চিম বর্ধমান জেলার মানুষ, পূর্ব বর্ধমান জেলার মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, সেটা আমাদের প্রমাণ করে দিতে হবে। এই গেট থেকে দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা, আমার সহযোদ্ধারা, আমার সহকর্মীরা এদিকে এগিয়ে আসছে। মাঝের গেটে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকেও নিচে আসার জন্য অনুরোধ করব, আমরা আসুন এদিকে এসে যে শূন্য স্থানগুলো আছে সেগুলোকে পূর্ণ করার চেষ্টা করুন। আজকের এই মঞ্চে অনেকে উপস্থিত আছেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিক এসেছে, আমার মায়েরা বোনেরা এসেছে। আমার ভাইদেরকে বলবো, এদিকে যদিও চালু হয়ে গেছে, ওটাকে এগিয়ে আসতে শুরু করেছে। মাঝে যারা দাঁড়িয়ে আছেন, ওই পাশে কেটে দাঁড়িয়ে আছেন, আমরা একটু এগিয়ে আসুন। মাঠের এই সাইডটা একটু খালি আছে, আমাদের যুবরাজকে আপনারা কাছ থেকে দেখতে পাবেন, তাই একটু এগিয়ে আসার জন্য সকলকে আমি রিকোয়েস্ট করছি। ভাই আপনারা এগিয়ে আসুন, আমার সহযোদ্ধারা একটু এগিয়ে আসুন, মামাটি মানুষের সৈনিক যারা আছেন তারা একটু এগিয়ে আসুন। এদিকে যে খালি স্থানগুলো আছে সেগুলোকে পূর্ণ করার চেষ্টা করুন। আমরা আজকের দিনে আমরা বক্তব্য রাখবো না, 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আমাদের সুখ দুঃখ আপদ বিপদে আমাদের পাশে ছিলাম, এখনো আছি, আমরণ থাকবো। কিন্তু আজকের দিনে বীরভূম জেলার যারা মামাটি মানুষের সৈনিক আছে তাদের প্রমাণ করে দিতে হবে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছি। অনেক সৈনিকেরা, আমার সহযোদ্ধা সহকর্মীরা এদিকে আসতে শুরু করেছে, বাকিদেরকেও বলবো আমরা এগিয়ে আসুন। এদিকে এসে সামনে যে জায়গাগুলো খালি আছে সেই জায়গাগুলোকে পূরণ করার চেষ্টা করুন। আমরা সকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কিছু চিনি না, চিনতেও চাই না, কারণ তারা পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। 2011 থেকে 2025
মাত্র কয়েক বছরের ব্যবধানে এ বাংলার আমূল পরিবর্তন ঘটিয়েছেন। একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে সারা বাংলার মানুষের মনিকটায় পৌঁছে গেছেন। জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, সেই প্রকল্পগুলো সেই উন্নয়ন নিয়েই আমাদের 2026 নির্বাচনে লড়াই হবে। তাই আমার মায়েদের, বোনেদের, ভাইদের, দাদাদের, কাকাদের বলবো, আমার সহযোদ্ধা সহকর্মীদের বলবো, একটু মাঠটায় আসুন। এই সামনে কিছুটা স্থান খালি রয়ে গেছে, সেই শূন্য স্থানটা পূরণ করার চেষ্টা করুন। দেখতে পাচ্ছি মাঝের দিক থেকেও, মাঝের গেট থেকেও অনেকে নিচে নামতে শুরু করেছে। ওই সাইডে গেটে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো এদিকে আসুন। এদিকে এলে আপনাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা অনেক কাছ থেকে দেখতে পাবেন। তার বক্তব্যকে পাথেয় করে 2026 নির্বাচনে আমরা লড়াই করব। তাই আবার সহযোদ্ধা সহকর্মীদের আর একবার মাঠটাকে পূর্ণ করার আবেদন জানিয়ে আমার বক্তব্যে